কওমি মাদ্রাসার অধিকাংশ জায়গায় ইসলামী ছাত্র শিবিরকে ঘৃণা করতে শেখানো হয়। একবার ছোটকালে এটা ফয়জনের মতো ঢুকিয়ে দেওয়া হয়। তাই কওমি মাদ্রাসাতে যতজন পড়ে, সকলে না, কমপক্ষে 95% ছোট্ট মানুষকে জিজ্ঞাসা করবেন শিবির, বলবে ইন্না লিল্লাহ, খারাপ জিনিস। ছাত্র হিজবুল্লাহ যারা করে, সসিনা পড়ে অথবা সসিনাপন্থী যারা আছে, শিবির ওরে খারাপ জিনিস। ছাত্র সেনা বলবে শিবির তো কাফের। হ্যাঁ, আমার এক তালাতো ভাই মানে বড় ভাই, আপন বড় ভাইয়ের ওয়াইফের বড় ভাই। আমাদের কুমিল্লা অঞ্চলে তালতো ভাই বলি না আমরা, কোথাও কোথাও বেয়াই বলে, তা আমরা কুমিল্লা অঞ্চলে তালতো ভাই বলি। আমার তালতো ভাই উনি শিবির করতেন। আমি যখন ক্লাস 6-এ পড়ি, উনি তখন আলিমে পড়েন। তো উনি শিবির করতেন, এই জন্য আমাদের বাড়িতে একবার উনি গিয়ে চক দিয়ে টিনের চালে, উনি লম্বা ছিলেন, আমরা ছোট, আমি 6-এ পড়ি, আমি তো ছোট, 5-এ পড়ি, তো উনি এভাবে টানা দিয়া টিনের মাঝে শিবির লিখছে। এর মানে হলো উনি শিবিরের প্রচার করছে, শিবিরের কর্মী ছিল। আমার না এত রাগ হলো যে শিবিরের নাম আমার ঘরে থাকবে। পরে আমি আবার চক এনে তারপরে টেবিলের উপর টেবিল দিয়ে উঠে তারপরে শিবিরের শেষটাকে ক বানাইছি, লিখছি শিরিক। হ্যাঁ, শিবির না, এটা শিরিক। এর মানে শিবির যারা করে তারা মুমিনই না। এবং ছোট্টকালেই ক্লাস 5 থেকে মিছিল শিখেছিলাম, গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই মুখ দিয়ে এই স্লোগান তারা শিখিয়েছিল ছোট্ট মানুষ আমাকে। এবং আমরা ভাবতাম যে শিবির যারা করে তারা খুব খারাপ মানুষ, জামাত ইসলামী খুব খারাপ মানুষ। কিন্তু আজকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার বলেছেন তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। আমরা তাকে ফলো করতে চাই, আমরা তার মতো হতে চাই, তার রেখে যাওয়া আদর্শকে জীবনে ধারণ করতে চাই। আমি যেই ভাইয়ের আলোচনা শুনে ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি অন্তঃকরণ থেকে গ্রহণ করেছিলাম, তিনি হচ্ছেন আমাদের চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি, ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণের সাবেক সভাপতি, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জামাত ইসলামীর সাবেক আমির আমাদের শাহাবুদ্দিন ভাই। আপনারা জানি না এখন সবাই নাম শুনেছেন কিনা, কারণ উনি এখন চৌদ্দগ্রামে থাকতে পারেননি, গত 10-12 বছর ঢাকা হিজরত করে চলে গিয়েছেন, পরিবার নিয়ে থাকার কোনো পরিবেশও ছিল না। এই জন্য আপনাদের কাছে নামটা পরিচিত হতে পারে। এক সময়ের বিপ্লবী নেতা ছিলেন। আমাদের নোয়াবাজার, মিয়া বাজারের পাশে একটা বাজার আছে নোয়াবাজার নাম। এই নোয়াবাজারে হাসপাতাল আছে, ওই হাসপাতাল মসজিদে সম্ভবত আমি ক্লাস 6-এ তখন পড়ি, সুবুয়া মাদ্রাসাতে সব্বেদারি হলো। ওই সব্বেদারি তো ছিলেন নাকি? আচ্ছা, সব্বেদারি হলো। সব্বেদারিতে রাতের প্রথমাংশ দার্স হলো। দার্সের পরে ঘুমিয়ে গেলাম, রাতের 2:30-3টার দিকে জাগিয়ে দিল। তারপরে সেখানে একটি আলোচনা হলো। আলোচক ইসলামী ছাত্র শিবিরের তখনকার তিনি জেলা সভাপতি মনে হয় হন নাই, চৌদ্দগ্রামের থানা সভাপতি ছিলেন, মেহমান হিসাবে এখানে এসেছিলেন। উনি আলোচনা করলেন, অবাক হয়ে শুনলাম, শার্ট প্যান্ট পরা একজন ভাই মাদ্রাসা শিক্ষিত ছাত্রদের সামনে, সুকুয়া মাদ্রাসায় পড়ে, আলিমে ফাজেলে কুমিল্লা আলিয়া পড়ে, জামুরার দিকে লজিং থাকে, আপনার ওই কামিলে পড়া ছাত্রদের সামনে কলেজে পড়ু একজন ভাই এত চমৎকার আলোচনা করছে কোরআন হাদিস থেকে। আমি তো জানি শিবির মানি শিরিক, শিবির মানি খারাপ, আর শিবিরের দায়িত্বশীল এত দারুণ কথা বলে। আমি আকৃষ্ট হলাম, ওয়ান্ডারফুল। আর ভাবছি কাদেরকে এতদিন ঘৃণা করলাম। কিছুক্ষণ পরে আবার বাতি নিভিয়ে দিল, বাতি নিভিয়ে দিয়ে একটা মুনাজাত করলো। মুনাজাতের ভিতরে হাউমাউ করে যখন কাঁদতে শুরু করলো, আমার হৃদয়ের কালিমাগুলো চোখের পানি দিয়ে মুছতে শুরু হলো। আমি তখনই ভাবলাম যে এই দল থেকে দূরে থাকা যাবে না, এটাই মুক্তির দল। আমি তখনই শিবিরকে হৃদয়ে ধারণ করি। আলহামদুলিল্লাহ, এখন জামাত ইসলামী করি।